লন্ডনের বাড়িতে ইফতারের আগ মুহূর্তে বিশাল আয়োজন। প্রিয় দর্শক, প্রাইম সিলেটের আসসালামু আলাইকুম। যারা রোজা রেখেছেন সিয়াম সাধনার মাসে, আপনি কেমন আছেন, কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, বাংলার কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, অবশ্যই জানিয়ে দিবেন। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি সিলেটের জাউয়া থেকে, জাউয়া ইউনিয়নের সাদারাই গ্রামে, যেখানে বিশাল আয়োজন দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি জানাই, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, যুক্তরাজ্য যুবলীগ নেতা জুনেদ সুমনের বাড়িতে আছি আজকে ইফতারের আগ মুহূর্তে। ইফতার মাহফিলে সিলেট মহানগর যুবলীগ নেতা মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে একজাক তরুণ যুবলীগ নেতা কর্মীরা সিলেট থেকে ছুটে এসেছেন, যোগ দিয়েছেন। আমাদের মুহিব ভাই এখানে আছেন, ওনার কাছে যাব। এখানের যে ইফতার মাহফিল পরিচালনা করছেন, যার নেতৃত্বে পরিচালনা হচ্ছে জাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন, ক্যামেরার সম্মুখেই আছেন, ওনার কাছে যাব। আমরা আপনাদের জানিয়ে রাখছি, সাউন্ড ক্লিয়ার আছে কিনা কোনো ভাই দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন। প্রবাসী ভাইয়ের আমার সালাম নেবেন। আমি অনেক সময় বলি যে প্রবাসীদের ভালোবাসি আমার প্রাণের চেয়েও বেশি। আমার ভাই তারাও প্রবাসী আছেন। এখানে কিন্তু অনেক মুরব্বীরা আছেন, তাদের নাম জানানোর পর বক্তব্য শুনছি। যেখানে প্রবীণ মুরব্বী তজমুল খান আছেন দেরগাঁওয়ের, আঙ্গুর মিয়া মেম্বার, উনার বাড়িও দেরগাঁও, ফয়জুল করিম গণিপুরের সাবেক মেম্বার, তুফাইল আহমদ আছেন সাবেক মেম্বার কায়েতকুনা, এখানে আছেন প্রবীণ মুরব্বী বশির আহমেদ ফাইগাঁওয়ের, অনেক আছেন। বিশাল আয়োজন, যেখানে কিন্তু অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা সারাদিন সিয়াম সাধনা করে। আসলে আত্মশুদ্ধির মাসে দিতে হয়, অর্থাৎ এই মাসে দেওয়ার সময় কেমন আছেন আফাজ ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দাদা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনুযায়ী আমরা জি, আমরা অনুযায়ী সরাসরি লাইভ আছি, অনেকে আমরা দেখেন। আপনি আমরা দর্শকের কিতা জানাই ভাই রমজান মাসে সিয়াম সাধনার মাসে? ইনশাআল্লাহ রমজান মাসের সাথে সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা যে আমরা রমজান রাখতে পারছি। আজকে রমজান মাসের রহমতের শেষ 10 দিন। এই জন্য আল্লাহ তাআলা এই 10 দিনে মানুষকে রহমতের দ্বারা শামিল করেন। পরবর্তী যে 10 দিন আমরা আগামীকাল পাইতেছি, যেন আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করবেন। আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন মাফ করেন। সিলেট থেকে অনেক ভাইয়েরা এসেছেন, আশপাশ থেকে অনেক ভাইয়েরা এসেছেন, তাদের উদ্দেশ্যে তারা এত কষ্ট করে আসছেন, তারা সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় মুহিব ভাই আমার বাতিজা, তাকে আমি অন্তর থেকে চিনি, অন্তর থেকে তাকে আমি মায়া করি, স্নেহ করি। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ আরো কামনা করি, যেন দিনের দিন আরো এই আগ বাড়তে পারে, রাজনীতি আগ বাড়তে পারে, এই দোয়া কামনা করি। ধন্যবাদ। আপনি ভিতরে যান, আসছে মুহিব ভাই, একটু সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনার নেতৃত্বে আপনার বন্ধু বান্ধব, এমনকি যুবলীগের তরুণ একজাক নেতাকর্মীরা নিয়ে আপনি এসেছেন, সাথে আমিও এসেছি। সময়টা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। রমজান মাস তো এটা নিয়ামতের মাস, এজন্য সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। আপনি এই মাসে কি কি দিলেন আর কি কি দিবেন? ইনশাআল্লাহ এটা তো সবকিছু আল্লাহর কাছে। আমি কি দিতে পারছি আর কি দিতে পারবো, এটা সবকিছু আল্লাহর নিয়ামত, দেওয়া এবং নেওয়া। তো আজকে যে দিনটা, এটা হচ্ছে আমাদের জাউয়া ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য যুবলীগ নেতা জুনেদ সুমন ভাই। তো ওনার বিশাল আয়োজন করছেন ইফতার মাহফিল। ওনারা মুরব্বী আছেন, ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ। যার বাড়িতে আয়োজন, এখানে আসার পর কেমন লাগছে? অনেক ভালো লাগছে, সত্যি কথা। আয়োজন থেকে খুব মুগ্ধ হয়েছি আমি। আপনার বন্ধু বান্ধবের কাছে একটু যেতে চাই। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে আয়োজনে আসলেন, সবার সাথে ইফতার করবেন, সময়টা কেমন যাবে? অবশ্যই ভালো দিন। এখানে আসার পর আর আসার আগ মুহূর্ত যে চিত্র আপনার কাছে আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, অর্থাৎ সবার সাথে। আলহামদুলিল্লাহ। আমি সিলেট মহানগর যুবলীগ নেতা জাকির হুসাইন ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাই আসসালামু আলাইকুম। ভিতরের অবস্থা যদি, ভিতরের পরিবেশ ভাই একটু দেখাবেন। ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে এখানে যে সাদারাই গণিপুর, ফাইগাঁও, কায়েতকুনা সহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রবীণ মুরব্বীরা অনেকে এখানে ইফতার করবেন একসাথে, অর্থাৎ একসাথে বসে এক সাদিয়ানার নিচে, অর্থাৎ এক উঠোনে বসে সবার সাথে ইফতার করার স্বাদ আলাদা। আপনি বাড়িতে ইফতার করবেন একা, আর সবার সাথে ইফতার করার মজাটাই আলাদা, অর্থাৎ সবার সাথে মিশা যায়, সবার সাথে থাকা যায়। আর অনেক আমাদের সাথে আছেন, আমরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, নাম এখানের যে আজকে ইফতার মাহফিলের প্রবীণ মুরব্বী যে আছেন এখানে, ওনার নাম তজমুল আলী। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। আজকের আয়োজন নিয়ে আপনার কি বলার আছে? আমার আজকে আয়োজনটা অত্যন্ত আমার কাছে সন্তুষ্ট হইতেছে এবং অত্যন্ত খুশি যে আমরা এত মানুষ ইউনিয়নের সব একসাথে হয়ে আমরা ইফতার করতেছি এবং আমাদের আয়োজনটা যেটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা প্রধান অতিথি একটু আপনি আজকে যে আয়োজন ইফতার মাহফিল, সুন্দর মহতি আয়োজন, এর লক্ষ্য উদ্দেশ্য একটু জানতাম চাই। লক্ষণটা তো যে সবকিছু নিয়ত থাকে, একটু জানাইবা। এটা তো লক্ষণটা আজকের আয়োজনের যে সুন্দর যে
আয়োজন করা হয়েছে, এটা আমরা কাছে খুবই আনন্দ লাগে। যে উদ্দেশ্যে করা হয়েছে যাওয়া করাইছে, আমরা সব বইছি আলহামদুলিল্লাহ, সবে মিল্লা ইফতার করবো আর এই উপলক্ষে দোয়াও করবো আলহামদুলিল্লাহ। আমরা কি তাহলে আপনার কাছ থেকে জি জি আমরা জাউয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজ ভাই, দাদা ভাই আপনি জানাইলেন আপনারা লক্ষ্য উদ্দেশ্য এমনকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি সংক্ষেপে বলতেছি, আজকে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আমাদের মাননীয় সভাপতি মাস্টার খজরুল খান সাহেব এবং দেরগাঁওর প্রবীণ মুরব্বী আরও যে আমাদের চেয়ারম্যান বশির, অনেক 11টা গ্রামের অনেক প্রবীণ মুরব্বী এখানে আসছেন। আমাদের উদ্দেশ্য হইল আমাদের মাঝের 11টা গ্রামে মাঝের ব্লক আমরা 2-3 বার নির্বাচন করছি, মাঝের ব্লক থেকে কোনো ইউনিয়ন প্রার্থী আসে নাই। এর জন্য 26-এ যে ইউনিয়ন নির্বাচন হবে, এই ইউনিয়ন নির্বাচনে আমরা আশা করতেছি আমাদের বাতিজা জুনের সময় সে প্রার্থী আসবে। এর জন্য আমরা ব্লকের 11 গ্রামের 11 মুরব্বীকে দাওয়াত দিছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যদি 11 মুরব্বী আমাদেরকে সমর্থন করেন, তাদের পরামর্শ মোতাবেক আমরা কাজ করব। আর আগামী 26-এ ইউনিয়ন নির্বাচন আমরা সুমনকে নিয়ে নির্বাচন করব আর মুরব্বীদের পরামর্শ করব। মুরব্বীরা যে পরামর্শ দেন এই পরামর্শে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনার আর কোনো কিছু বলার আছে কিনা? এখানে আছেন মেম্বার, আঙ্গুর মেম্বার, ওনাকে দেন। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আপনার মূল্যবান মতামত জানতে চাইবো। আমি শুরুতেই বলছিলাম লন্ডনের বাড়িতে বিশাল আয়োজন। কেমন আছেন আপনি? কোন জায়গা থেকে দেখছেন? অর্থাৎ আপনি এই সময়ে শ্যাম সাধনার মাসে, আত্মশুদ্ধির মাসে আপনার সময়টা কেমন যাচ্ছে? আজকে ইফতার আপনার পরিবারের সাথে করবেন নাকি প্রবাসে করবেন? ভাই একটু ঘুরিয়ে দেখাবেন। আসলে শত শত মানুষ, ভালো লাগছে তাদের সাথে। তবে আমার বসার জায়গা আছে কিনা তাও জানা নেই। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমরা জাউয়া বাজার ইউনিয়নের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য যুবলীগ নেতা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জুনেদ আহমেদ সুমনের বাড়িতে আছে। লন্ডন প্রবাসী যিনি যুক্তরাজ্য থেকেও মানুষের চিন্তা করছেন, দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখছেন। অর্থাৎ যারা নিজের সাধারণ মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, দেশবাসীকে নিয়ে স্বপ্ন দেখে, তাদের পাশে থাকা আপনার আমার ইমানি দায়িত্ব। অর্থাৎ যারা আপনাকে ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসুন, যারা আপনাকে সময় দেয় আপনি তাদেরকে সময় দিন। আমরা যে জায়গায় আছি, আমাদের জুনেদ ভাইকে একটু দেখিয়ে নেবেন। অনেকের পরিচিত মুখ, ব্যানারে লেখা রয়েছে আজকে ইফতার মাহফিল। উনার বাড়িতে, উনার আঙ্গিনায় আছি আমরা। আঙ্গুর মেম্বার, আমরা যে জায়গায় আছি আমরা উক্ত এলাকার এক মেম্বার বাইরে গেছে যাওয়ার চেষ্টা করবো। দাদা ভাইয়ের একটু সালাম দিব। যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন আমরা আপনারা মূল্যবান মতামত জানবো। যারা আমরা সাথে বিভিন্ন জায়গা থেকে আসেন আপনারা মূল্যবান মতামত জানাইবা। আমরা আঙ্গুর মিয়া মেম্বার দেরগাঁও, আমরা দাদা ভাইয়ের কাছে একটু যাইমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সবার সাথে ইফতার কিলা লাগে? মোটামুটি অনেক ভালো লাগে। কারণ হলো জুনেদ আমার হয়তো বয়সে ছোট হইব, আমার ছোট ভাই বলে, তার আয়োজনটা অনেক সুন্দর। আমি তার দ্বারা দোয়া করি এই রমজান মাসে তার আয়োজন বা তার আশা যেন সফলতা আসে। আপনার মুক্তি নেই, আমরা এলাকার যে প্রবীণ মুরব্বী কারা কারা উপস্থিত আছেন একটা নাম জানতাম চাই। কিন্তু আসুন, অনেকে আসুন, যেমন আমরা গণিপুর স্কুলের প্রধান শিক্ষক তদম্মুল খান সাহেব ও দেবেরগাঁও থেকে আমার চাচা দেওয়ারবাদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আদর আলী পাকিস্তান সাহেব ও কাইস্তগুনা থাকি আমার আকবর ভাই, এরপরে আমার শ্বশুর তুফাইল মেম্বার সাহেব, অনেকে আসুন। সবার নাম কইতে কইতে তো ইফতারের টাইম দেই বুঝি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সময় কিলা যা? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। সামনে খাবার রাখা, জি আজান হইলেও আমরা সবাই ইফতার করবো আলহামদুলিল্লাহ। আর প্রতিদিন বাড়িতে ইফতার করেন, আজকে আমরা জুনেদ ভাইয়ের বাড়িতে সবার সাথে ইফতার করবো। আসলে এই সময়টা কিলা যা? এটা আলাদা একটা অনুভূতি, খুব সুন্দর, ভালো লাগে। জুনেদ ভাইয়ের উদ্দেশ্যে, জুনেদ ভাই যে স্বপ্ন দেখা আগামীতে সাধারণ মানুষকে নিয়ে, এই স্বপ্ন দেখা নিয়ে আপনার কি বলার আছে? যে এই স্বপ্ন আসলে খুব সুন্দর। উনি বর্তমান প্রজন্মের মানুষ এবং তার উদ্যোগ খুব সুন্দর, প্রশংসনীয়। আমাদেরকে ভালো লাগছে। এখানে অনেক মুরব্বী এলাকার উপস্থিত হয়েছেন। আমাদের 11 গ্রামের পক্ষ থেকে দেখছি অনেক মানুষ এখানে উপস্থিত আছেন, সিনিয়র জুনিয়র। খুবই সুন্দর উদ্যোগ এবং এরকম আয়োজন উৎসাহিত করে সবাইকে। প্রবাসে পড়ে আছে উনার দেহ,
ওনার প্রাণটা দেশে আছে, জি, অর্থাৎ জি। তারা দেহ নিয়ে বিদেশ থাকলেও তাদের ভালোবাসা, তাদের মন, আবেগ সব দেশে। এটা কি প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কি বলবেন? আপনার ছেলে বাতিজা অনেক প্রবাসী, জুনেদ ভাই সহ প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রবাসীরা আসলে তো আমাদের আসল প্রাণ, তাদের প্রতি আমাদের একটা টান থাকে, তাদেরও আমাদের প্রতি একটা অনেক টান থাকে, নারীর টান যেটাকে বলে। ওনারা আমাদেরকে সব বিষয়ে স্মরণ করেন, এটা আমাদের বড় পাওয়া। আমাদের গর্বিত সন্তান ওনারা। আমাদের গর্ব লাগে, আমরা গর্ববোধ করি ওনাদেরকে নিয়ে। ওনারা দেশে রেমিটেন্স নিয়ে আসেন, ওনাদেরকে বলা হয়। ধন্যবাদ। আপনি সহ আপনাদের আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক যারা বিভিন্ন জায়গায় আছেন, আমরা সাদারাই গ্রামের প্রবীণ মুরব্বী আতাউর রহমান সাহেবের কাছে যাওয়ার চেষ্টা করছি। জনাব আসসালামু আলাইকুম। আমাকে একটু সময় দিবা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো, যারা আসছেন, সামনে খাবার সবে খাবার খাইতাম, এই সময়টা কিলা যান? খুব ভালো আলহামদুলিল্লাহ, আমরা জুনেদ ভাইয়ের বাড়িতে আজকে সব একসাথে সময় পালা যান। ভালো যাচ্ছে। কিতা কইবা প্রবাসীদের উদ্দেশ্যে? আপনি কিতা কইবা? প্রবাসীর উদ্দেশ্যে আসলে সুমন তো আমার এই এলাকার, আমার এই গ্রামের, আমি তো তার খুব ভালো চিনি। বয়স যত কম, কিন্তু এই যে উদ্যোগ নিছে, খুব ভালো একটা উদ্যোগ নিছে। বা এই যে বর্তমানে যে আয়োজন করছে, আমরা অত্র এলাকার যে নবীন প্রবীণ সব একত্রিত হয়েছেন, আমরা একসাথে বইছি, খুব ভালো লাগছে। আসলে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই 8 গ্রামের মানুষ দোলা করছে, আসলে আশাতীত কামিয়াব করুক আল্লাহ তাআলা তারে। জুনেদ আর ভাই যে স্বপ্ন দেখরা স্বপ্ন পূরণ হইতো। জি ইনশাআল্লাহ, আপনি পাশে আছেন, আপনার জি পাশে আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি জাউয়া ইউনিয়ন 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের আফাজ ভাই। আফাজ ভাই একটু পরিচালনা করবা, যারা যারা বক্তব্য দেওয়া। ইনশাল্লাহ এখন এই সংক্ষেপে কথা বলবেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সানিকে বলার জন্য অনুরোধ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকের যুক্তরাজ্য যুবলীগ নেতা, জাওয়াজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, এই গ্রামের কৃতি সন্তান জুনেদ সুমন ভাইয়ের উদ্যোগে আজকের ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা জুনেদ ভাইয়ের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উনি হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, বিদেশের মাটি থেকেও যিনি দেশের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। আমরা সেই ইচ্ছা পোষণকে আমরা স্বাগত জানাই। উনি যে আশা করেছেন, যে উদ্দেশ্য করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পবিত্র মাহে রমজানের উসিলায় ওনার সেই আশাকে পূরণ করেন। এবং আমরা যারা এখানে আছি, আমরা সবাই এই জাওয়াবাজার ইউনিয়নেরই। আপনারা জানেন জুনেদ সুমন ভাই ঐতিহ্যবাহী সাদারাই গ্রামের কৃতি সন্তান। উনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। আমরা সবাই যদি ওনাকে সমর্থন করি, ইনশাল্লাহ উনি ওনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সুযোগ পেয়েছি, তাহলে আমি আরও একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমার বাড়ি বরখাবন। আমি আতাউল সানি বিগত 2019 সালের নির্বাচনে আমি বইমার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। আমি এবার ঈদের পরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। যারা আমার লাইভ দেখছেন এবং যারা এখানে উপস্থিত আছেন, সবাই আমার জন্য দোয়া এবং সমর্থন করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আবার জুনেদ ভাইয়ের এই উদ্যোগে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন জুনেদ সুমনের যে আশা, এই আশা নিয়ে আমাদের গ্রামের মুরব্বী জনাব জুবের খান কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাওয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য যুবলীগ নেতা আমার বাতিদা জনাব সুমন আহমদ সুমন, যে উদ্দেশ্যে আজকে ইফতারের আমাদের গ্রামে লাগিয়েছে, আজকে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, আমাদের জাওয়াবাজার ইউনিয়নের প্রত্যেক গ্রাম থেকে আগত মুরব্বিয়ান যুবকরা, আমাদের গ্রামের পক্ষ থেকে সবাইকে, জুমেদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা জুনেদের জন্য দোয়া করি যে উনি যে আশা করেছেন, ওনার আশা যেন সাফল্য হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সাবেক গণিপুর গ্রামের সাবেক মেম্বার জনাব ফজলুল করিম সাহেব এই উদ্দেশ্যে জুনেদ সুমনের আশার উদ্দেশ্যে কিছু কথা বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সাদারাই গ্রামের
কৃতি সন্তান রেমিটেন্স যোদ্ধা জুনেদ আহমদ সুমন আমাদের সবার পরিচিত। ওনার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল আমি সবাইকে ওনার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা উপস্থিত হয়েছি এবং ওনার যে আশা, উনি ভবিষ্যতে অত্র ইউনিয়নের জৌহরবাজার ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার আশা যেন সফল হয়, আমরা যেন সবাই ওনাকে সহযোগিতা করি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক কথা শুনলাম। এর যে জওয়াবাজার ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ব্লকের 11টা গ্রামের প্রত্যেক মুরব্বী কেন আসছেন, 11টা গ্রামের যত মুরব্বী আছেন সব মুরব্বী আসছেন। সবাই মুরব্বীর একই মত যে জুনেদ সুমনের যে আশা যেন পূর্ণ হয়, আর সবাই তার জন্য চেষ্টা করবেন, দোয়া করবেন। আর যত ধরনের চেষ্টা আছে সব মুরব্বীরা মত দিচ্ছেন জুনেদ সুমন আগামী যে চেয়ারম্যানিতে আসবে, সবাই তাকে ভোট দিবেন এবং তাকে সহযোগিতা করবেন। আসলে কি এই কথা নিয়ে আমরা আবার শেষ করলাম। এখন আমাদের দোয়া করবেন সাদাই জামে মসজিদের ইমাম নূর মোহাম্মদ, ইনশাল্লাহ নূর আহমদ সাহেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين أحكم الحاكمين। আল্লাহ পবিত্র রমজানুল মুবারক ইফতার সামনে নিয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহ খাতারে মাফ ফরমাও। আল্লাহ তাআলা আজকের ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানরে মাফ ফরমাও। আল্লাহ বিশেষ করে মৌলা এই আজকের আয়োজক আল্লাহ জনাব জুনেদ আহমদ সুমন বাইরে মৌলা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ উনার এই উদ্যোগরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ উনার বাবা আমাদের মসজিদের সাবেক মুতল্লি সাহেব আল্লাহ জনাব আবুল হোসেন সাহেবরে আপনি মাফ ফরমাও। আল্লাহ উনার দরজাতরে বুলন্দ ফরমাও। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আখিরাতের জীবনরে আপনি সুখময় করো। আল্লাহ উনার মায়ের হায়াতের মধ্যে মৌলা বারাকাত দান ফরমাও। আল্লাহ আমরা যারা এখানে হাত তুলছে মৌলা প্রত্যেকের মৌলা তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের মা বাবার কবরে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছেন মৌলা তাদের মা বাবারকে মৌলা হায়াতে তৈয়বা তবিলা দান ফরমাও। আল্লাহ তাআলা তাদের খেদমত করে নিজেদের ঠিকানা জান্নাত বানানোর তৌফিক দান ফরমাও। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। বারবার জিয়ারতে হারামাইন শরীফান নসিব ফরমাও। আল্লাহ তাআলা আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরার দরে কবুল আর মঞ্জুর ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। সময় নিকটে আজান হয়ে যাবে। আজান হলে ইফতার আমরাও করব। বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন দেশ থেকে দেখছেন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, অর্থাৎ সিলেট সহ 64 জেলার বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আমরা আছি জাওয়া ইউনিয়নের সাদারাই গ্রামে, যেখানে জুনেদ ভাইয়ের বাড়িতে আছি। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, যুক্তরাজ্য যুবলীগ নেতা, লন্ডনে বসে আছেন, দেশের চিন্তা করছেন, দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখছেন, দেশের মানুষকে ভালোবেসে আয়োজন করেছেন। মনে স্বপ্ন রয়েছে, আল্লাহ তাআলা যেন ওনার মনের স্বপ্ন কবুল করুক। আমরা যে জায়গায় ইফতার করব ওই করে সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ যারা, মুহিবুর রহমান মুহিব ভাইয়ের নেতৃত্বে ওনার বন্ধুবর যারা এসেছেন সবাই এক ঘরেই বসে আছেন। আলহামদুলিল্লাহ, আজান হবে, লাইভ শেষ হবে, ইফতার শুরু হবে। আমরা
দোয়া শেষ হয়েছে, দোয়া শরিক আমরা হয়েছি, আর অনেকে দোয়া শরিক হয়েছেন বিভিন্ন জায়গাতে নিয়ে। আপনারা যারা দোয়া শরিক হয়েছেন আমিন লেখছেন, আল্লাহ তালা আপনারা কবুল করুক। আসলে প্রত্যেক মানুষের মনের নেক বাসনা পূর্ণ করুক। যদি আপনার মনে কলজল থাকে, আমি জানি না, এমনকি ইতালাইন আমি দোয়াও কোনো সময় করি না, যারা মনে নেক বাসনা আছে আল্লাহ তালা প্রত্যেক মুসলমানের মনের নেক বাসনা পূর্ণ করুক। আল্লাহ তালা আমি সহ প্রত্যেক মুসলমান বাইরে কবুল করুক। সিলেট থেকে আমরা যে নেতাকর্মীরা সেবক বাই তারা লইয়া আইছি, আল্লাহ তালা সবরে বালা কাজ রাখুক। তার পাশাপাশি আর একটা বিষয় আমি কইতাম পারি যে ভাই, আমরা যেন সিলেট সহি সালামতে আবারও মা বাবার